প্রিয় দর্শক, সি প্লাস টিভি লাইভত অনারারে স্বাগত জানাই। আই কলিমুল্লাহ মিসবাহ। প্রিয় দর্শক, আই বর্তমান অবস্থান করি রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানের মধ্যে, যেখানে গত হালিয়া বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ারে সমাধিস্থ হয়েছে। ওনারা ইতিমধ্যে অবগত আছেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতা লইয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছিল। সর্বশেষ 30শে ডিসেম্বর ভোর 6টায় ওনারে চিকিৎসক টিম মৃত ঘোষণা করছে। এরপরে গত 31শে ডিসেম্বর অর্থাৎ গত হালিয়া রাষ্ট্রীয় যথাযথ মর্যাদায় এবং নিরাপত্তার সহিত ওনার জানাজা সংসদ ভবন প্লাজার পাশে অনুষ্ঠিত হইয়ে। ওনার জানাজা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সহ বিভিন্ন দেশের কূটনৈতিক অংশগ্রহণ করছিল। যথাযথভাবে মর্যাদার সহিত বেগম জিয়ারে সাবেক রাষ্ট্রপতি ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে ওনারে সমাধিস্থ করছে। আজ দুপুরতুন এই সমাধি সর্বসাধারণলাই উন্মুক্ত করে দিয়ে আমরা দেখি দুপুরে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু দুপুরের দিকে জিয়ারত আসিল। এই অল্প কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জিয়ারত আসিল। এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ দেশের বিভিন্ন স্থানত মানুষ জিয়ারত আইয়ের এবং তারা শ্রদ্ধা নিবেদন করেন। আমরা দেখতে লাগবেন ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মানুষ এটা জিয়ারত করেন এবং বিভিন্নভাবে তারা যে বেগম জিয়ার স্মৃতি ইয়ান কিন্তু তারা স্মৃতিচারণ করেন। তারা জিয়ান বুঝাইতে চারিয়ান হইল যে বেগম জিয়া ছিলেন একজন আপসীন নেত্রী। তিনি ফেসিবাদ এবং যে গণতন্ত্র রক্ষায় তার একখান আপসীন ভূমিকা আছিল। এই ভূমিকার কারণে তিনি কিন্তু বিএনপির ঊর্ধ্বে যাইয়েরও দেশের সর্বস্তরের মানুষের যে নেত্রী, এই গণতন্ত্রের অর্থাৎ যিনি বাংলাদেশের খালেদা জিয়া, বিএনপির খালেদা জিয়ার উপর উঠিয়ে কিন্তু তিনি বাংলাদেশের খালেদা জিয়া হিসেবে কি করছিল একখান খেতাব অর্জন করছিল। তো আজ বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দ্বিতীয় দিন এটা এর কিন্তু ওনার ভক্ত শুভাকাঙ্ক্ষী হল প্রচুর বৃদ্ধ হাজার বিভিন্ন স্থানত মানুষ আইরে ওনার খবর কি করেন, জিয়ারত করেন এবং ওনার যে সাহসী ভূমিকা দেশ ছাড়ি নজন যে ওনার যে আপসীনতা ইয়ান তারা বিশেষ করে স্মৃতিচারণ করেন। বিভিন্ন স্থানত আসে ব্যক্তিবর্গ দেখতে লাগবেন আই এখন তারার বেগম জিয়ার সম্পর্কে তারার জিয়ান স্মৃতিচারণ এবং তারা জিয়ান চিন্তা ভাবনা ইয়ান ওনার কাছে তুলে ধরবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, দেখতে লাগবেন এটা সিটাং উত্তর বিভিন্ন স্তরের বিএনপির যে নেতা কর্মী হল আসে বেগম জিয়ার মাজার জিয়ারত করে বললাম এবং শ্রদ্ধা নিবেদন করি বললাই তারার যে অনুভূতি বেগম তারার অভিভাবকরা হারাইয়ে তারা জিয়ান অনুভূতি তারা জিয়ান হাহাকার ইয়ান ওনার কাছে তুলে ধরার চেষ্টা করছেন অনুভূতির সঙ্গে। আই চিরাং তো নাইছে বাংলাদেশ কান এতিম হয়ে গিয়ে ওরা তো দেখলে একজন আর গণতন্ত্রের আপসীন নেত্রী দেশের লেগ কি করছে দেশের মানুষ তার সে ভালোবাসার জবাব কালিয়ে দিয়ে ফেলাই। এখন আগামী দিনে দেশটা যাতে সুন্দর থাকে, শান্তি থাকে, এটা আমরা আসলে যারা রাজনীতি করি তারা চাই। তা আমাদের দেশ নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা আজকে আসছিলাম মুনাজাত করার জন্য, মুনাজাত করলাম, আল্লাহ তাকে যেন জান্নাতের বাসিন্দা হিসেবে আর চট্টগ্রাম কিন্তু বেশ কিছু ভাই ব্রাদাররা লড়াইছে বেগম জিয়ার মাজার জিয়ার করে বললাই শ্রদ্ধা নিবেদন করে বললাই। তার মধ্যে অন্যতম হইল ডাকসুর বিপি সাদিক কাইমের ছোট ভাই আয়াজ। তেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন হল সংসদের দায়িত্ব আছে। তো তেও কিন্তু এটা কি মাজার জিয়ার করে বলাইছে। চট্টগ্রাম ভার্সিটিতে আই এটা ডাহার মধ্যে আছি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল ফরমাইয়ে গত হালিয়া হইতে জানাজা হইল দেশের সর্ববৃহৎ জানাজা। আরা উপস্থিত আছিলাম। এরপরে আরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে উপস্থিত হয়ে নিজের ইতিহাসের সাক্ষী হইতে পারি আরা গর্ববোধ করি। অনুভূতির সন্দেহ আই হলে কি ওর চাচাতো ভাই সাথে কেমন আয় চাচাতো ভাই আইও হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সংসদর ওনার কি প্রতিনিধি আর কি বাসি হলে কি সাতকানের মধ্যে এবং আই আরো একসাথে আসি বুঝছো না। তাহলে আর উদ্দেশ্য আসছিল কি ওনার জানাজার মধ্যে শরিক হন এবং উনি যদি মারা কি আর আই সংসদ যখন আসছিলাম তখন মধ্যে কি গেলাম আর ওনার দোয়া মাহফিল আয়োজন করে গেলাম। তো আর বিষয় হতন হয় বলি কি বেগম জিয়া উনি শুধু একটি দল বা একটি রাষ্ট্র একটি গোষ্ঠী বা একটি এলাকার নয়, উনি পুরো বাংলাদেশের একজন প্রতিনিধি। হ্যাঁ, খালেদা জিয়া মানে বেগম জিয়া শুধু একজন দলের নেত্রী নয়, পুরো বাংলাদেশের বাংলাদেশের একজন প্রতিনিধি। ওনার যে আপসী নেতৃত্ব, ওনার যে দেশপ্রেম, হ্যাঁ ওনার যে মানে মানুষের প্রতি ভালোবাসা এবং হচ্ছে কি উনি দেশের মধ্যে তাহাই ওরে মানে দাহাই দিয়ে দেখি আয় কি আর এই ফেসিবাদ ফালাই ন যাই আয় দেশের মানুষ হলে তাহাই জমবই। তো উনি হলে কি আর আবাসস্থল আর মানুষজন হলে কি আশ্রয়স্থল। বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে আলহামদুলিল্লাহ শরীক ছিলাম আমরা। আজকে আবার আসলাম তার জানাজায় তার কবর জিয়ারত করার জন্য। তো আল্লাহ আমরা সবাই দোয়া করি, দেশবাসী সবাই একসাথে দোয়া করতেছে যেন তারা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
আল্লাহ তাআলা তাদের উভয়কে যেন জান্নাত নসিব করে, আমিন। বেগম জিয়াকে বিশেষ করে ভালো লাগার কারণ কি? বেগম জিয়াকে ভালো লাগার কারণ অনেকগুলোই আছে, সবগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে। তো যতটুকু বলবো, উনি একজন আপোষহীন নেত্রী। উনি 3বারের প্রধানমন্ত্রী ছিল। তো উনি এত অত্যাচারের পরে, এত কারাভোগের পরেও উনি দেশ ত্যাগ করেননি। তো সেই ক্ষেত্র থেকে তাকে আমার খুবই ভালো লাগে, এবং সেই ভালো লাগা থেকেই আজকে আমি এইখানে এসেছি কবর জিয়ারতে, তার মাগফিরাত কামনার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আর আরগো ভাই এন্দি আছে, যিনি সিটাং উত্তর এসে সুদূর বেগম জিয়ার খবর জিয়ারত করিবুল্লাই। আর এর আগেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে ডাহাত আসিলাম। আর তার আগে খুশির জোয়ার লই না সে ডাহাত, কিন্তু দুঃখজনক হলো সত্যি আর গতহালি ডাহাত আছে খুবই মানে এই বরাকান্ত মন্দিরে দুঃখ লই না। আর দেশ নেত্রী, আপসীন নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, যিনি অনের আন্দোলন সংগ্রাম করতে যায় না, গণতন্ত্রের লড়াই করতে যায় না, ভোটের অধিকার মানুষের, গণতন্ত্রের অধিকার রক্ষা করতে যায় না, আপোষহীন কোনো আপোষ ন করে কেউ লগে, সেই নেত্রী 3বারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে আর সারি গিয়ে গই। আর খুবই বরাকান্ত মল্লে নাজি আসছি জিয়ারত গরিব আল্লাহ। আর সারা দেশবাসীর হাসা আহ্বান জানাই, আর নেত্রীলে দোয়া চাইবার লাগছি, দোয়া গরিব আল্লাহ আহ্বান জানাই যাতে আল্লাহ বেশ নসিব করে। আসলে আমাদের নেত্রী পূর্ণভূমি যে গণতন্ত্র আপসীন নেত্রী মা, গণতন্ত্রের যিনি লড়াই আন্দোলন করেছিলেন, সেই 2022 সালে আমাদের যখন একটি মহাসমাবেশ ছিল ঢাকায় চৌরাচার কোণে হাসিনা প্রথম করতে গিয়ে 7 ডিসেম্বর এই পার্টি পল্টন অফিসেই সেখান থেকে গ্রেপ্তার হয়েছি। আমি কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সেই নেত্রীকে আজকে আমরা হারিয়ে আজকে আমাদের অনেক কষ্ট দিন যাচ্ছে। সেই নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে, সেই খালেদা জিয়ার আদর্শ, যে জৌরপনের আদর্শ, সেই 31তম গুলোর জন্য বাস্তবায়ন করতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ওই যে আপনি